2020 সালে করোনা মহামারীতে হাজার হাজার অভিবাসী কর্মীরা যখন তাদের চাকরি হারান, তখন দেশ থেকে তাদের জন্য মূল্যায়নের দিক বিবেচনা করে তো কোনো সহায়তা বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু সেই সময় স্পিকার 18 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছিল। তারা কিভাবে? কারণ হচ্ছে পারিবারিক দায়বদ্ধতা থেকে। এখন আসি স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অভিবাসী কর্মীদের সম্মানে কিছু পদক্ষেপ তিনি গ্রহণ করেন ঠিকই, কিন্তু বিমানবন্দরগুলোতে এই পদক্ষেপগুলো বাস্তবায়িত না হওয়ার ফলে করিম মিয়া নামক প্রবাসী তার লাগেজ হারান, যার কোনো সমাধান আমরা পাইনি। এরপর দেখি কি স্পিকার, মধ্যপ্রাচ্য থেকে রাশিদুল ইসলাম নামক একজন প্রবাসী বাংলাদেশে আসার পর দ্রুত ভিসা প্রসেসিং এবং কোভিড পরীক্ষার ব্যবস্থা না হওয়াতে তিনি কাজে ফিরতে পারেনি। স্পিকার, তথ্যসূত্র জাগো নিউজ 24। এখন স্পিকার, এই যে তার এই ব্যর্থতা, মানে দেশের যে এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতার মুখে দাঁড়িয়ে স্পিকার এই অব্যবস্থা তিনি নিজে যে হচ্ছে স্পিকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি তার যে রেমিটেন্সের পাঠানোর রাস্তাটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। স্পিকার, অপ্রাতিষ্ঠানিক খাতের প্রভাব দূরীকরণ এবং বৈধ সেবার প্রসারের মাধ্যমে আমরা কিভাবে রেমিটেন্স বৃদ্ধি করতে পারবো? স্পিকার, বাংলাদেশের হুন্ডি এবং অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাতে অর্থ পাঠালে কি কি ক্ষতি হচ্ছে? সরকার কর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায় এবং অর্থ পাচারের ঝুঁকি বাড়ে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। স্পিকার, এখন আসি কিভাবে 2023 সালে বাংলাদেশের রেমিটেন্স প্রভাব 22 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা উল্লেখযোগ্য বা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। কেন স্পিকার? কারণ সরকার 2% প্রণোদনা প্রদানের ফলে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর হার বৃদ্ধি করেছে। তথ্যসূত্র বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023। এখন আসি স্পিকার, এছাড়াও যদি দেখি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অর্থাৎ নগদ, বিকাশ, রকেট ইত্যাদি সেবা প্রদানকারীরা কম খরচে এবং দ্রুত অর্থ স্থানান্তরের যে সুযোগটা সৃষ্টি করেছে, এর ফলে রেমিটেন্স যোদ্ধারা সহজ পন্থায় টাকা পাঠাতে পারছে, ফলে তারা উৎসাহিত হচ্ছে, যার ফলে স্পিকার রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী 2023 সালের প্রথম 10 মাসে রেমিটেন্স প্রবাহ ছিল 1827 কোটি মার্কিন ডলার, যা পূর্ববর্তী বছরের তুলনায় 10.76% বেশি। তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত মাসিক প্রতিবেদন 2023। স্পিকার, এই যে কারণগুলো দেখছি আমরা, সর্বোপরি সবগুলো কারণের জন্য আজকে বলছি যে আপনি এই বিষয়গুলো কখনোই শুধুমাত্র যথার্থ মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করতে পারবেন না। তাই স্পিকার, আমরা বলছি যে অভিবাসী কর্মীদের প্রতি শুধুমাত্র যথার্থ মূল্যায়নই রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করতে পারে না, বরং মুদ্রানীতি সংস্কার, অপ্রাতিষ্ঠানিক খাতের প্রভাব দূরীকরণ এবং বৈধ সেবার প্রসার, ইন্টারন্যাশনাল রেমিটেন্স সিস্টেম সংস্কার, কৃষি ও গ্রামীণ খাতে উন্নয়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টির ফলেই আমরা রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করতে পারি। তাই স্পিকার, প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি যেন আজকের এই সংসদে কোনো মতে গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে।